এরপরে বিশ্বনবী বললেন আল ইনসাত ওয়া হুসনুল ইস্তিমা, যখন জুমারে খুতবা চলবে কোনো কথা বলা যাবে না, কান দুইটা খরগোশের মতো খাড়া করে খুতবা শোনার দরকার আছে রাডাই। ইদা কুলতা, বুখারীর হাদিস, ইদা কুলতা লিসাহিবিকা ইয়াউমাল জুমআতি আমসিত ফাকাদ লাগাউতা, তুমি জুমার দিন খুতবা চলাকালীন সময়ে দুইজন কথা বলতেছে, তুমি যদি ওদেরকেও থামতে বলে এই থামো, এটাও তুমি ভুল কাজ করছো। তুমি থামতে বলছো কেন? এই থামো বলে তুমি আরেকটা কথা বাড়াইছো, ঠিক কিনা? এই থামো এটাও বলার দরকার নেই, ফাকাদ লাগাউতা, তুমি অনর্থক কাজ করেছো। এজন্য জুমার দিন খুতবা চলাকালীন পিন ড্রপ সাইলেন্ট, নো টক, কোনো কথা বলা যাবে। এরপর তাহাউল মান গালাবা আলাইহি আন-নুআস মিন মাকানি, জুমার খুতবা শুনতে শুনতে যদি ঘুম আসে জায়গা চেঞ্জ করে ওযু করে মুখে পানির ঝাপটা দিয়ে অন্য জায়গায় বসা সুন্নাত। সুবহানাল্লাহ কইবেন না? কি সুন্দর ইসলাম। মাঝে মাঝে জুমার খুতবা শুনতে গেলে ঘুম আসে না নাই? জুমার দিন ঘুমাই নাই এমন কোন আল্লাহর ওলি আছে নাকি এই জায়গায়? আমি কত ঘুমাইছি ছোটবেলা, মসজিদে ঢুকলেই খালি ঘুমাচ্ছি। সুবহানাল্লাহ কইবেন না? কারণ আমরা ঢুকার সময় কি পড়ি? আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ রহমতের সব দরজা খুলে দাও। এত রহমত ঢালে, রহমতের ঠেলায় খালি ঘুম আছে না নাই? রহমতের বাড়ি ধারা ঝিরি ঝিরি যখন বর্ষিত হয় তখন আমাদের ঘুম চলে আসে। বিষ্ণু বলেছেন যার ঘুম চলে আসে সে যেন জায়গাটা চেঞ্জ করে অন্য জায়গায় বসে, কিংবা মুখে